আমি সনাতন ধর্মের মানুষ তো নাকি? কথা কর না কেন? আমি তার মেয়ে না নাকি? তা বোঝো না সাথে বলতে কি হয়? তাহলে আমি সনাতন ধর্মের মানুষ। আমার কয়েকটা কথা কি, আচ্ছা আমি তো সনাতন ধর্মের মানুষ, আমার মানুষগুলো যখন মন্দিরে পুজো দিতে গেল তখন তাদের পুজো দিতে দেওয়া হলো না কেন? যিনি একজন মুচি সেও সনাতন ধর্মের মানুষ, একজন নম সেও সনাতন ধর্মের মানুষ, একজন মেথর সনাতন ধর্মের মানুষ, মানুষ সবাই। আমি কোন স্কুলে গেলে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো কেন? আমি মন্দিরে প্রসাদ আনতে গেলে আমাকে ছুড়ে ফেলা হলো কেন? তাহলে যে ব্রাহ্মণরা নিজেরা বলছে আমরা সনাতন ধর্মের মানুষ, আর আমিও তো সনাতন ধর্মে ছিলাম, আমি মন্দিরে গেলে আমাকে পুজো দিতে বাধা দেওয়া হলো কেন? রামকান্ত পুজো দিতে গেল, গোবিন্দ পূজা, রামকান্তকে মারা হলো কেন? জবাব দিতে পারো? তাহলে মূল যে সনাতন ধর্ম, মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না, এইটা ভেঙে গেল। তাই পরবর্তীতে হরিচাঁদ ঠাকুর এসে মূল সনাতন ধর্মটাকে তুলে ধরেছিলেন। কি হরিচাঁদ ঠাকুর বললেন, সর্বধর্মলম্বী আমি করিলাম স্থূল, শুদ্ধ মানুষেতে আত্মীয়ই হয় মূল। জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া যত সব কিয়া ভ্রষ্টা। এই সূক্ষ্ম সনাতন ধর্ম প্রচারিতে অবতীর্ণ হরিচাঁদ এসে অবনীতে। আমি সনাতন ধর্মের মানুষ ছিলাম, আমাকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় নাই, আমাকে ভগবান স্পর্শ করতে দেওয়া হয় নাই। ও বাউনরা, এখন তো কও যে আমরা সবাই সনাতন ধর্মের মানুষ, তা তখন কেন কও নাই যে আমরা সবাই সনাতন, আসো সবাই মিলে পুজো দিই? কথা বুঝেছো? এই জন্য তার গোসাই এসে বলছে প্রচারিতে গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম। এইবার সেই সূক্ষ্মটা, মূল সূক্ষ্ম তত্ত্বটাকে হরিচাঁদ ঠাকুর ধরে দিলেন। মূল সূক্ষ্ম সনাতন ধর্মটা কি, তাই হরিচাঁদ ঠাকুর জানালেন, যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। কি হলে ঈশ্বর পাওয়া যায়, হরিচাঁদ ঠাকুর তাই বললেন, এইটা হচ্ছে মূল সনাতন ধর্ম।